করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের আদর্শ, নবীর আদর্শ। আর ঈদের নামাজে হেঁটে যাওয়া সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে গেছেন। ঈদের নামাজে যাবেন এক রাস্তা দিয়ে আর আসবেন আরেক রাস্তা দিয়ে, রাস্তা পৃথক করা, যাওয়ার সময় এক রাস্তা দিয়ে গেলেন আর আসার সময় ফেরার সময় আর এক রাস্তা দিয়ে আসলেন, এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সহিহ বুখারীতে রয়েছে যে যখন ঈদগাহে যেতেন খালাফাত তারিখ, রাস্তা বদলে নিতেন। রাস্তা যদি পুরোটা না বদলাতে পারেন কিছুটা বদলেন, একবার গেলেন এই রাস্তা দিয়ে, এলেন এই রাস্তা দিয়ে, এইরকম করে মসজিদে ঢুকলেন এই দিক দিয়ে আর বের হন ওই দিক দিয়ে, তাহলে হয়ে গেল রাস্তা বিপরীত করা হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল হয়ে গেল। ঈদ যখন আসবে, ঈদের সময় সাহাবায়ে কেরামরা সালাফ সালেহরা পরস্পরকে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলতেন, আল্লাহ আপনাদের কবুল করেন আমাদেরও যেন কবুল করেন। তাহলে ঈদ মোবারক না বলে যদি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলেন তাহলে এটাই ভালো, বেশি এটা সুন্নতের কাছাকাছি। আর যদি কি ঈদ মোবারক বলে আল্লাহ ঈদকে আপনার বরকতময় করুক, আর আপনিও বলেন আপনার ঈদকে বরকতপূর্ণ করুক, তাহলে জায়েজ হতে পারে। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে আমি কাউকে ঈদ মোবারক বলবো না, তবে কেউ যদি বলে তাহলে আমি বলবো। কেউ তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম আমাকে বলে তাহলে আমিও তাকে মোবারকবাদ পেশ করবো, তাহলে মোবারকবাদ পেশ করা জায়েজ আছে। আর কেউ যদি পেশ করে তাহলে তাকে আপনি জবাব দেবেন, কোনো অসুবিধা নেই। ঈদের সময় যে একটা ভুল হয়ে থাকে সেই ভুলটা হচ্ছে ঈদের নামাজ শেষ হলে একেবারে কোলাকলির হিড়িক পড়ে যায়। বাংলাদেশে ইন্ডিয়াতে কোলাকলি যে শুরু হয়, সালাম ফিরা হইলেই শুরু হয়ে গেল, তাই না? এই যে কোলাকলি শুরু হয়ে গেল, এটা বিদআত, সুন্নত নয়, এটা বিদআত। দীর্ঘদিন পরে কারো সাথে সাক্ষাৎ হচ্ছে, সফর থেকে এসেছে, তাহলে মুআনাকা কোলাকলি করেন। আর ঈদ একসাথে গেলেন আর ঈদের নামাজ পড়ার পরে মুআনাকা করা শুরু করলেন, এটা একবার নিছক বিদআত। আর কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, কোন নেকির কাজ না। সওয়াবের কাজ করলে একটাও নেকি পেলেন না। আর জ্ঞানী মুসলিম হয় এমন কাজ করবে যাতে একটা রিয়াল হাসিল হবে, একটা টাকা হাসিল হবে, আর না হয় এমন কাজ করবে যাতে একটা নেকি হবে। আর নেকি হইল না, ঈদের পরে মুআনাকা করলেন, উল্টো গুনাহ হইল, গুমরাহি হইল, রাস্তা হারিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এইরকম বিদআতি কাজ আশা করি আপনারা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন। আবার বলছি আপনাদেরকে যে আল্লাহর ওয়াস্তে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রমজান শেষ হয়ে গেল, হয়তো কিছুক্ষণ পরেই রমজান শেষ, সুতরাং আল্লাহ পাকের কাছে তওবা করেন। আল্লাহ আমাদের সকলে যেন তওবা কবুল করেন।